বন্ধুরা, বর্তমান পরিস্থিতিতে আমরা কিন্তু ফেসবুক ব্যবহার করতে পারছি না। যারা কিন্তু ফেসবুক ব্যবহার করছি সেটা কিন্তু ভিপিএন দিয়ে ব্যবহার করছি। তো ফেসবুকের এই ভিপিএন দিয়ে ব্যবহার করার ফলে কিন্তু আমাদের অনেক প্রবলেম হয়ে যেতে পারে, কারণ ভিপিএন কিন্তু থার্ড পার্টির একটা অ্যাপস এবং আমরা কিন্তু এই ভিপিএন সম্পর্কে অনেক কিছুই জানি না। এই ভিপিএন যখন আমরা ফেসবুক ব্যবহার করার জন্য ইনস্টল করছি আমাদের ফোনের ভিতরে, তখন কিন্তু এই অ্যাপের কিন্তু একটা অ্যাক্সেস আমাদের ফোন থেকে নিয়ে নিচ্ছে, যে কারণে কিন্তু ভিপিএন যখন ব্যবহার করছেন অলরেডি কিন্তু আপনার ইনফরমেশনগুলো কিন্তু ট্রান্সফার হয়ে যাচ্ছে। আর এই ভিপিএন ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে কতটা নিরাপদ আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। যদি আপনি এই বিষয়টি না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক আইডিটা নষ্ট হয়ে যেতে পারে, আপনার ইউটিউব চ্যানেলটা নষ্ট হয়ে যেতে পারে, আপনার টিকটক অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে। সো আমাদেরকে অবশ্যই বর্তমান পরিস্থিতিতে এই ভিপিএন এর ব্যবহার সম্পর্কে বা ভিপিএন সম্পর্কে জানতে হবে। তা না হলে আমাদের কষ্টে অর্জিত বা অনেক কষ্ট করে আপনার সোশ্যাল মিডিয়াটাকে আপনি দাঁড় করিয়েছেন, অনেক কষ্ট করে আপনি ফেসবুকে ইনকাম করছেন বা অনেক কষ্ট করে আপনার ফেসবুক পেজটাকে দাঁড় করিয়েছেন। তো এমত অবস্থায় আপনি শুধু একটা ভুলের কারণে যদি আপনার ফেসবুক পেজটা বা প্রোফাইলটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি আর ইনকাম করতে পারবেন না। তো সেই জন্য বর্তমান পরিস্থিতিতে ভিপিএন ব্যবহারের ক্ষেত্রে আমাদের অনেকটাই কিন্তু জানতে হবে। তা না হলে কিন্তু আমাদের ফেসবুক আইডিটা নষ্ট হয়ে যেতে পারে এবং আমাদের ইউটিউব চ্যানেলটাও নষ্ট হয়ে যেতে পারে। তাছাড়া রিলেটেড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি এ টু জেড গাইডলাইন পেয়ে যাবেন যে আপনি ভিপিএন ব্যবহার করবেন কি করবেন না আপনার এই ফেসবুক আইডিটাকে পরিচালনা করার জন্য বা আপনার ইউটিউব চ্যানেলটাকে পরিচালনা করার জন্য। ভিপিএন হলো থার্ড পার্টির একটা অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনার মোবাইল ফোনের ভিতরে প্রথমে কিন্তু অ্যাক্সেস নিয়ে নেওয়া হয়। তাছাড়া আমরা যখন ফ্রি ভিপিএনগুলো ব্যবহার করে থাকি, আমরা কিন্তু ভিপিএনগুলো ব্যবহার করি ফ্রি ভিপিএন, কারণ আমরা কিন্তু পেইড ভিপিএন খুব কম ব্যবহার করি। কারণ পেইড ভিপিএন নিতে গেলে আমাদেরকে ডলার পেমেন্ট করতে হয়, যে কারণে আমাদের ডলার অ্যাকাউন্ট নাই, যে কারণে আমরা প্লে স্টোর থেকে যে কোনো একটা ভিপিএন আমরা বুঝি বা জানি অনেকেই ব্যবহার করছে, ওই ভিপিএনটা ইনস্টল করে আমরা কিন্তু ব্যবহার করা শুরু করি। সেক্ষেত্রে দেখা যায় যে ফ্রি যে ভিপিএনগুলো আছে, এই ফ্রি ভিপিএনগুলো কিন্তু যে সমস্ত লোকেশনগুলো তারা ফ্রি পায় বা যে সমস্ত লোকেশন থেকে তারা কানেক্টেড করতে পারে, সেই সমস্ত লোকেশনগুলোতে কিন্তু তারা যখন আমরা ভিপিএন কানেক্ট করি তখন কিন্তু কানেক্টেড হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক এক সময় এক এক ধরনের লোকেশন বা এক এক ধরনের আইপি কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে আমাদের ডেটা বা আমাদের ইন্টারনেটের সাথে ওই ভিপিএনটি। তো যখন আমরা বিভিন্ন লোকেশন থেকে কানেক্ট করছি, তখন কিন্তু আমরা ইউটিউব যখন ব্যবহার করছি, ফেসবুক যখন লগ ইন করছি, টিকটক যখন ব্যবহার করছি, তখন কিন্তু কি হচ্ছে, তখন ফেসবুক অ্যালগোরিদমে ধরা পড়ছে যে আমরা বিভিন্ন লোকেশন থেকে কিন্তু এই ফেসবুক আইডিটা ব্যবহার করছি বা আনইউজুয়াল ব্যবহারের ক্ষেত্রে আমরা আমাদের আইডিটা কিন্তু ব্লক করে দিবে বা আমাদের আইডিটাকে কিন্তু তারা ডিঅ্যাক্টিভ করে দিবে। কারণ ফেসবুক মনে করবে যে হয়তো আপনার ফেসবুক আইডিটা কিন্তু কোথাও থেকে হ্যাক করে অন্য ইউজার ব্যবহার করছে। কারণ ফেসবুক অ্যালগোরিদম কিন্তু ওইভাবেই সেট আপ করা বা ফেসবুক অ্যালগোরিদমকে কিন্তু ওইভাবেই বানানো হয়েছে যে আনইউজুয়াল অ্যাক্টিভিটি যখন দেখবে তখনই কিন্তু এই ফেসবুক আইডিটাকে ডিঅ্যাক্টিভ করে দিবে বা ব্লক করে দিবে বা আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটাকে তারা অ্যাড করে দিবে। আপনার তথ্য চাইবে, আপনার বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে তারপরে কিন্তু ফেসবুক আইডিটাকে অ্যাক্টিভ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রবলেমে পড়ে যাবেন, অনেকেই কিন্তু এই সমস্যাটার সমাধানও করতে পারবেন না। এই জন্য ভিপিএন আমরা কিন্তু ব্যবহার যদি না করি, কিছুদিনের জন্য যদি আমরা ফেসবুক আইডি না পরিচালনা করি, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। তাছাড়া আমরা যদি এই ফ্রি ভিপিএনগুলো ব্যবহার করে বারবার লগ ইন করি বা ভিডিও আপলোড করে থাকি, সেখানে কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটিস হিসেবে ফেসবুক অ্যালগোরিদম কিন্তু আমাদেরকে ধরছে বা ইউটিউব অ্যালগোরিদম আমাদেরকে ধরছে। সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন চলে আসতে পারে, ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে, টিকটক আইডিটা কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। বর্তমান যে পরিস্থিতিতে 8-10 দিন ফেসবুক বন্ধ থাকার পরও কিন্তু আমরা চেষ্টা করেছি ভিপিএন দিয়ে ফেসবুকটা ব্যবহার করার জন্য। তো এই কারণে আপনাদেরকে মূলত সতর্ক করে দেওয়া, কারণ যখন ভিপিএন ব্যবহার করে ফেসবুক ব্যবহার করছেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেমগুলো হচ্ছে। অনেকের কিন্তু রেস্ট্রিকশন চলে এসেছে, অনেকে কিন্তু ফেসবুক দিয়ে ইনকাম করছে, তার ইনকাম বন্ধ হয়ে গিয়েছে। অনেকের কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু দেখা দিয়েছে অলরেডি, যারা ভিপিএন ইউজ করে ফেসবুক আইডিগুলোকে পরিচালনা করছে। ভিপিএন কানেক্ট করে ফেসবুক আইডিটা যদি ব্যবহার করেন, আপনার এই ফেসবুক আইডিটা কিন্তু আপনি খুব সহজে হারিয়ে ফেলতে পারেন। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে কিছুদিনের জন্য হলেও আপনারা এই ভিপিএন ব্যবহার করে ফেসবুক আইডিটা ব্যবহার না করাই ভালো। যখন গভর্নমেন্ট পারমিশন দিবে, যখন আপনারা অনুমতি পাবেন,
যখন নর্মাল হবে তখন আপনার ফেসবুক আইডিটা যদি ব্যবহার করেন কোনো প্রবলেম হবে না। আপনি যদি 15 দিন বা 20 দিন আপনার ফেসবুক আইডিটা লগ ইন না করেন বা ভিপিএন দিয়ে কানেক্ট না করেন, কোনো সমস্যা নেই। আপনি পরবর্তীতে যখন নর্মাল হবে তখন আপনি ফেসবুকটা ব্যবহার করবেন। তাছাড়া আমরা নিরাপদে কিছু ভিপিএন ব্যবহার করতে পারি, যেগুলো পেমেন্টের মাধ্যমে ডলার দিয়ে আমরা যদি 1 মাসের সাবস্ক্রাইব করে নিই বা 1 মাসের যদি আমরা প্রিমিয়ামটা কিনে নিই, কিছু কিছু ভিপিএন আপনারা ব্যবহার করতে পারেন। যারা পেমেন্ট করে ভিপিএন কানেক্ট করে নিতে পারবেন তারা হয়তো বা ব্যবহার করে দেখতে পারেন। কিন্তু এই ভিপিএন ব্যবহারের ক্ষেত্রে আপনারা অনলি একটা লোকেশন ব্যবহার করবেন, অনলি একটা, বারবার আইপি চেঞ্জ করবেন না। একটা আইপি দিয়ে আপনি 1 মাস ব্যবহার করে দেখবেন, তাহলে হয়তো আপনার ফেসবুক আইডিতে কোনো প্রকার প্রবলেম হবে না। তো পরিশেষে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এই কয়েকদিনের জন্য আপনারা ফেসবুকটা না লগ ইন দেওয়াই ভালো। আপনার ফেসবুকের রিস্ক কমে যাচ্ছে। আপনার ফেসবুকে যদি অ্যাক্টিভ ফলোয়ার থাকে, আপনি অ্যাট এ টাইম যখন নর্মাল হয়ে যাবে, যখন আপনি কাজ করা শুরু করবেন, আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে রিস্ক কিন্তু আসবে এবং আপনার আর্নিংটা আসবে। এই জন্য একটু ভুলের কারণে আপনার ফেসবুক আইডিটা যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনিই পস্তাবেন। এই জন্য এই সমস্ত ফ্রি ভিপিএনগুলো ব্যবহার না করে একটু ওয়েট করেন, কিছুদিন পরে সব কিছু নর্মাল হলে আপনি খুব স্মুথলি আপনার ফেসবুক আইডিটা ব্যবহার করে আপনি যে উদ্দেশ্যে ব্যবহার করেন না কেন, সেই উদ্দেশ্যটা আপনি সফল হতে পারবেন। তো এই ছিল আজকের মতো টপিক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।